নমস্কার সবাইকে। আজকে একখানা ছোট ব্লগ নিয়ে এলাম ধনতেরস উপলক্ষে। তো দেখতে পাচ্ছেন আমি সাজগোজ নিয়ে আছি। আসলে ব্যাপারটা কি বলুন, ধনতেরসের দিনে আজকাল আর সোনাদানা কিনা আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে আর সম্ভব নয় গো। এত উঁচুতে দাম উঠেছে যে আর নিতেই মনে হয় পারবো না কখনো। তো যা কিছু আছে আমার কাছে সেগুলো দিয়েই একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি নিজেকে। কারণ মা লক্ষ্মী নিজেই সাজগোজকে একটু পছন্দ করেন এবং লক্ষ্মীমন্ত হয়তো আমাদের থাকতে হবে, তাই আমার কাছে যা যেমন সামর্থ্য আছে তা দিয়ে একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আজকের ধনতেরসে আমার যা প্ল্যানিং আছে, যেটা আমি করে রেখেছি, ভেবে রেখেছি করব বলে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আজকের এই ভিডিওটা। তো আপনারা আমার হাতে যে থালাটা দেখতে পাচ্ছেন সেটা আমি আজকেই বিকেলে সাজিয়েছি। এই থালার মধ্যে আমি মুষ্টি কয়েক চাল দিয়ে দেব, সাদা চাল, আতপ চাল যেটাকে বলে। সেই চালের উপর নিজের হাতে সাজানো একখানা প্রদীপ, আর সেই প্রদীপে গোটা 13 কড়ি এবং 13 করে দারুচিনি আর লবঙ্গ, সাথে কর্পূর দিয়ে দিলাম। তাতে একখানা সলতে দিয়ে দিলাম তেল। আপনার ঘরে যদি ঘি থাকে আপনি ঘিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর প্রদীপখানা জ্বালিয়ে মায়ের আরাধনা করলাম। ধনতেরসের এই পবিত্র দিনে আপনারা যারা এই বাতিটা নিজের ঘরে জ্বালিয়ে মায়ের আরাধনা করবেন, দেবী মায়ের কৃপা আপনার ঘরেই বর্ষিত হবে। আর হ্যাঁ, আগামীকাল যখন প্রদীপখানা শেষ হয়ে যাবে তখন এই প্রদীপে থাকা কড়িগুলো একটা লাল শালুর মধ্যে পেঁচিয়ে আপনার ঘরের লকার বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে আপনি এটা রেখে দেবেন। দেখবেন মা লক্ষ্মীর কৃপা সবসময় আপনার ঘরে বর্ষিত হবে। দেবী মায়ের কৃপায় তো আমরা বেঁচে থাকবো। এইটুকু রেমেডি করে আপনারা মায়ের আরাধনা করবেন। আর এই ধনতেরস উপলক্ষে আপনি আপনার ঘরে কী করলেন দেবী মায়ের কৃপা পাওয়ার জন্য, বা কী কী কেনাকাটা করলেন, তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। সবার উপর দেবী মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক।